তারা যে মিথ্যাচারটা করছেন বা সত্যকে অবজ্ঞা করছেন, এইটাকে যখনই আমরা চ্যালেঞ্জ করতাম, এবং আজকে আমাদের ভয়টা চলে গেছে, তার জন্য এখন পরিষ্কার বলতে পারি, যখনই আমরা চ্যালেঞ্জ করতাম তখনই আমাদেরকে কোথাও ডাক দেওয়া হতো, কোথাও নিয়ে যাওয়া হতো, স্পেশাল কিছু আলোচনা হতো। সো মানে ওই ভয়তে আমরাও জোর করে তাদেরকে সত্যটা ধরিয়ে দিতে পারতাম না। ওই জায়গা থেকে আমরা দূরে সরে এসেছি। ইনশাআল্লাহ যেহেতু সরে এসেছি, আমি বিশ্বাস রাখি যে এই জায়গা থেকে আমরা দূরে থাকতে পারবো। কিছু আলোচনা আছে, যেমন আপনি বললেন বা হাবিব ভাই বললেন, এবং আমরা বাইরেও অনেকে এই আলোচনাগুলো শুনি, যে আমরা যেন গত 15.5 বছর যে ফ্যাসিবাদী সরকারের ক্ষমতার আয়ত্তে ছিলাম সেরকম আবার ফিরে না যাই। এটা এত সহজে হবে না, এটা অ্যাকচুয়ালি এত সহজ হবে না। অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ, যেটা গর্বের কারণ, হলো যে আমাদের তরুণ সমাজ এবং আমাদের দেশের সামগ্রিক নাগরিকরা, মানে জনতা, তারা এমন একটা জায়গায় এসে পৌঁছেছেন যে তারা খুব সহজে আবার এই একই জিনিস আর মেনে নেবেন না। তারা মেনে নেবেন না, মানে তারা জীবনের ঝুঁকি নিয়ে একের পর এক, মানে এই পুরো সময়টাতে, যেমন হাবিব ভাই বললেন আত্মগোপনে ছিলেন, এরকম আমি রাজপথে ছিলাম, আত্মগোপনে ছিলাম, রাজপথে ছিলাম অনেক, মানে আমার বাসায় রেড থেকে শুরু হয়ে সবকিছু হয়েছে, আমি অত্যাচারিত হয়েছি। এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিস দেখেছি, যে আজ থেকে 5 বছর আগে, 2 বছর আগে আমরা হতাম, হাবিব ভাই হতেন, আমরা হতাম, কিন্তু নর্মাল জনতা নামতো না। জুলাই মাসে এবং অগস্টের প্রথম 5 দিন মানে সকল জনতা তারা নেমে গেছে। মানে আমার মনে আছে, মনে করেন 18 তারিখে আমি যখন রাবার বুলেট খেলাম, আমি একটু আহত হয়ে কিছুক্ষণ বসেছিলাম, আমার সাথে অনেক ছাত্ররা, অনেক মানে তরুণরা আহত হয়েছে। আশেপাশের মানে আপনার বিল্ডিং এর মহিলারা বেরিয়ে আসছে, পানি নিয়ে আসছে, ব্যান্ডেজ নিয়ে আসছে, সহযোগিতা করতে চেষ্টা করছে, এবং কিছু দূরে কিন্তু গোলাগুলি তখনও হচ্ছে, মানে আমরা মেইন রাস্তার উপরেই কিছু দূরে গোলাগুলি হচ্ছে, কিন্তু তারা চলে আসছে, খাবার নিয়ে আসছে, কি লাগবে, মানে এভরিবডি, মানে পুরো পুরো 18 কোটি বাংলাদেশের জনগণ আসলে এই জায়গাটাতে চলে এসেছিল। এবং এটাতে আসার পর তাদের ভিতরে একটা এন্টাইটেলমেন্ট এসছে। এন্টাইটেলমেন্ট শব্দটা ইংরেজিতে আমরা ইউজুয়ালি নেগেটিভলি বলি, আমি নেগেটিভলি বলছি না, কিন্তু আমি পজিটিভলি বলছি, যে তাদের ভিতরে একটা এন্টাইটেলমেন্ট এসছে যে না না, ওয়েট এ মিনিট, আমাদের প্রাপ্য এটা। কালকে তুমি আমাকে বলছিলা মুখ বন্ধ রাখতে, সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেওয়ার আগে 50 বার চিন্তা করতে, কিছু একটা বলার আগে, পড়ার আগে, বা চাওয়ার আগে, বা একটা দাবি জানানোর আগে ভয় পেতে, আজকে আমি পাবো না, আমার প্রাপ্য এটা, আমি ইনটাইটেলড। সো ওই জায়গাটাতে একবার যখন পুরো মানে সামগ্রিক জনতা চলে এসছে, তখন এই জনতাকে এইখান থেকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া মুশকিল তো বটেই। বিজয় হাতছাড়া হওয়ার কোনো আশঙ্কা দেখছেন না? মানে কোনো আশঙ্কা নেই তা না, বাট বড় আশঙ্কা ওইভাবে আমি দেখছি না। আর আরেকটা জিনিস আছে, যে অন্য কোনো সরকার, আমাদের দেশে সবসময় ভালো সরকার থাকবে, কোনো দেশে সবসময় ভালো সরকার হয় না, খারাপ হয়, ভালো হয়, কিছু পার্লামেন্ট ভালো থাকে, কিছু পার্লামেন্ট খারাপ থাকে, এগুলো ভালো মন্দ মিলিয়েই জীবন, এবং এটা দেশের ইতিহাসও তাই হবে। তবে গত 15.5 বছর যা হয়েছে, এইটা হয়তো স্পেশালি যদি ভোটের রাজনীতি থাকে, মানে জনগণের হাতে যদি ভোটটা থাকে, ভোটের ক্ষমতা থাকে, তাহলে এইটা আর আসবে না। কারণ গত 15.5 বছরের এই ফ্যাসিবাদের তৈরি হয়েছিল কারণ ভোট ছিল না, এবং ভোট যেন আরেকবার দিতে না হয়, আজকে এই জিনিসগুলো পরিষ্কার হচ্ছে, এবং আজকে এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা আরো বেশি কথা বলতে পারি। যেমন আমি দেখেছি তৃতীয় মাত্রা একটা শো করেছেন আপনার ওই বিডিআর মিউটিনি নিয়ে। এই শোগুলো কিন্তু আপনি 1 বছর আগে করতে পারতেন না, 10 বছর আগে করতে পারতেন না। তো এই যে এখন আমরা পরিষ্কার যেহেতু কথা বলতে পারছি, আমরা সবার কথা শুনছি, এবং এই জ্ঞানটা আমাদের সবার আসছে যে ওয়েট এ মিনিট, 2009 সালে হাসিনার সরকার আসার পর থেকেই একটা প্রক্রিয়া শুরু হয়েছিল যেন হাসিনার হাত থেকে ক্ষমতা না যায়। এবং একটা জিনিস ছোট্ট করে পরিষ্কার করে নি, কারণ অনেকে অনেক সময় বলে যে একটা প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইভাবে বলা উচিত। আমি আসলে বাংলাদেশের টিপিক্যাল কালচার, না মানে টিপিক্যাল কালচার না, আমি নিজেও এই কালচারটাতে বিশ্বাসী, যে একজন সম্মানী একটা জায়গায় গেছে, সেই সম্মানটা সবসময়, একজন যে এক্স প্রেসিডেন্ট ছিল তাকে প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করা, যে এক্স প্রাইম মিনিস্টার ছিল তাকে প্রাইম মিনিস্টার হিসেবে আখ্যায়িত করা। কিন্তু শেখ হাসিনার জন্য এই নিয়মটা আসলে অ্যাপ্লিকেবল না, কারণ শেখ হাসিনা 2014 সালে কোনো নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রী হয়েছে, 18 সালে একই কাজ করেছে, 23 সালে একই কাজ করেছে, এবং এই কাজগুলো যে শুধু করেছে, শুধু যে নির্বাচনগুলো চুরি করেছে তা না, এই নির্বাচনগুলো চুরি করেছে কারণ আজকে আমরা আমাদের কাছে পরিষ্কার গণহত্যা এবং এতগুলো ঘটনা সে ঘটিয়েছে, যে তাহলে তার বিচার এই দেশের মাটিতে হবে, এবং সেই বিচার সহজ কিছু হবে না। সো এই যে এই বিচার থেকে পালাবার জন্য তার প্রত্যেকটা প্রচেষ্টা ছিল, তার মানে কি, তার মানে তার প্রচেষ্টা ছিল এই দেশের গণতন্ত্র শক্তিকে নষ্ট করে দেয়া। সো
যার আসলে প্রচেষ্টাই এই দেশের গণতন্ত্র এবং এই জাতিকে ধ্বংস করা, তাকে আসলে সম্মান দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলার কোনো জাস্টিফিকেশন আমি দেখিনি। এবং এটা প্রেসিডেন্টসও গ্লোবাল হিস্ট্রিতে আছে। এডলফ হিটলারের লাস্ট পজিশন ছিল চ্যান্সেলর। তাকে কিন্তু জার্মানিতে কেউ চ্যান্সেলর এডলফ হিটলার বলে অ্যাড্রেস করে না। হিটলার কিন্তু হিটলার, নট চ্যান্সেলর হিটলার। তো একইভাবে আমি জাস্ট পরিষ্কার করে নিচ্ছি যে আমার জন্য, এবং আমি বিশ্বাস করি পুরো সমগ্র বাংলাদেশিদের জন্যই এটা হওয়া উচিত যে হাসিনা ইজ হাসিনা, নট প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। এটা বলে আমি জাস্ট এই জিনিসটা বলছি যে আমরা অত্যন্ত আশাবাদী যে যেই জায়গাগুলো আমরা গত 15.5 বছর দেখে এসেছি, সামনে আর কখনো ইনশাআল্লাহ আমরা সো এই যে সামনের দিন মানে পেছনটা দেখতে হবে না, সেটা তো যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে তাদের অ্যাটিটিউড, অ্যাপ্রোচ, মাইন্ডসেট, তার উপরে কতটা তারাও বদলান, কারণ তাদেরও ভুল ত্রুটি আছে। আমি দেখছিলাম জামাতের আমির বলছেন যে আমরাও ভুল করেছি, আমরাও অন্যায় করেছি। বিএনপি সেটা কিভাবে বলবে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে বলবে, সেটা একটি দিক। শেখ হাসিনা ফেরত আসতে পারেন কিনা, যেটা মিস্টার ববি হাজ্জাজ আলোচনা করছিলেন, এখানে অনেকগুলো বিষয় আছে। যে এখন যারা দায়িত্বে আছেন বা সাধারণভাবে বাংলাদেশের জনগণ যদি ভুল করেন এখন বা আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন, তারা যদি বড় মাপের কোনো ভুল করেন, সেটা একটা সুযোগ তৈরি করে দেবে। আর নিকট ভবিষ্যতে সুযোগ তৈরি হওয়ার অনেকগুলো কারণ আছে। সুযোগ তৈরি হবার বা আশঙ্কা করবার, সেটা হচ্ছে তাদের হাতে এখনও প্রচুর অর্থ আছে, তাদের হাতে এখনও অস্ত্রশস্ত্র আছে, এবং তাদের একটা বড় ব্যাকিং আছে। রিজিওনাল পাওয়ার বলি, ইন্টারন্যাশনাল বলি, যেভাবেই বলি না কেন, একটা শক্তি তাদের পেছনে এখন পর্যন্ত আছে, এবং সেটা তারা মোটামুটিভাবে ঘোষণা দিয়ে আছে। যদি আমরা বুঝতে পারি তাহলে এটা বলতে হবে যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আছে। সেই জায়গায় আসলে কি করণীয়? আমি সেই জায়গায় পরিষ্কার করে বলতে চাই, ববি হাজ্জাজের সাথে আমি একমত। আপনি ধরেন মাস্টার্স পরীক্ষা দিয়েছেন, পাশ করেন নাই, আপনি তো কলেজের টিচার হন, তা আপনি কি প্রফেসর বলবো? হতে পারেন জোর করে। না, আমি সেটা বলছি না, আমি কথা ধরে বলছি যে তিনবার নির্বাচিত হয়েছে, তিনবারই ভোটার, এবং 2008 সালের ভোটটা বিতর্কিত, 10% ভোট নৌকামার্কা সিল মারা ছিল। অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী নন, জনগণের ভোট দেওয়া, তাকে প্রধানমন্ত্রী বলার কোনো সুযোগ নেই। আর আপনি যেটা বলছেন রিজনাল পাওয়ার দিয়ে ক্ষমতা আসা, এত সহজ না। পিপিলিকারা রয়ে গেছে। এই যে ছাত্রদের আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, এটা বসে থাকবে না তো। এত শহীদদের রক্তের বিনিময়ে যে জিনিস অর্জিত হয়েছে, সেটাকে নস্যাৎ করতে গেলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাচ্ছি। আজকে তো রিজনাল পাওয়ার, ভারতকে যদি আমি উদ্দেশ্য করে বোঝাতে চান, আমি বলবো যে এই বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত যদি খেলতে চায়, এমনও হতে পারে ভারত নিজেই টুকরো টুকরো হয়ে যাবে রাষ্ট্র। এত সহজ না। 16 কোটি মানুষ, 17 কোটি মানুষ, তাদের ভিতরে রক্তের উন্মোদনা সৃষ্টি হয়েছে। এইটাকে যদি নস্যাৎ করতে আসে, অসম্ভব, এটা পারবে না। দ্বিতীয়ত কথা, ফিরিয়ে আসার সুযোগ দেয়, তাকে আনতে হবে। বিচারের কাঠগড়ায় দাঁড়াতে তার কতবার ফাঁসি হবে তার কোনো হিসাব নেই। আমি কিন্তু প্রথম 16 তারিখে, যেখানে মোহাম্মদ মুসা মারা গেলেন, আমার সর্বশেষ, আপনার এখানে তো বলে গিয়েছিলাম যে আমি কিন্তু আর ডান আবু সাইদ মারা গেলেন, আবু সাইদ, আপনি বলে গেছিলাম আমি কিন্তু ডান পাশে বলবো না, এবার বাম পাশে বলবো, আমরা কিন্তু আমরা আসবো না, তার মানে বুঝতে পারেন নাই। যাই হোক, আমি ওখানে আবু সাইদের ব্যাপারটা আমি বললাম, তখন নিলাম আহমেদ হোসেন ছিল। আমি বললাম এই হত্যা মামলার প্রধান আসামি হবে প্রধানমন্ত্রী, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আইজিপি, তারপরে আনিসুল হক, তারপরে ওবায়দুল কাদের, থেকে ধারাবাহিক ওই এলাকার এসপি এবং মরফুজাল থাকবে। কারণ হতে হবে, এটা গুলি করে মেরেছে, এখন তার কোনো করা হল না। আজকে কিন্তু আমার সেই কথাটা বাস্তবে হচ্ছে, সব জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী আসামি হচ্ছে। এটা আমার বলা ছিল এক ধারাবাহিকভাবে, তাহলে আমি এটা বুঝতে নেই। এমন ওই দিন শেষ দিন আহমেদকে বলে গেলাম, এই আওয়ামী লীগ আমলে আপনি আওয়ামী লীগের এমপি থাকবেন, আপনার সাথে আওয়ামী লীগ ক্ষমতা থাকবে, আপনি এমপি থাকবেন, রোজ কেমন পর্যন্ত আপনার সাথে আমার দেখা হবে না, এটা শেষ বিদায়। আহমেদ হোসেনকে বিদায় দিয়েছিলাম, ইনশাল্লাহ বিদায় হয়েছে, তার সমস্ত আলামত ছিল। এখন আপনি বলেন যে আগামী দিন তার কী হবে? টাকা আছে, এই টাকা তাদের থাকবে না। তারা জনগণের অর্থ লুট করেছে, অবশ্যই সরকার সেই জনগণের অর্থ তারা লুট করেছে, তাদের কাছ থেকে আদায় করবে। আর নির্বাচনে এসে সে শুধু নির্বাচন করতে, আমি যেমন ধরে আমরা যেমন ভুল করেছিলাম 90-তে, সেদিন আমি প্রস্তাব উত্থাপন করতাম যে যারা অবৈধভাবে সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখল করেছিল এবং হত্যা করেছিল, ট্রাক চাপিয়ে হত্যা করেছে, তারা আগামী নির্বাচন করতে পারবে না। সেদিন কিন্তু সেটাই হয়ে যেত। আজকে আমি ছাত্রদের কথা বলবো যে ওইটা যদি সেদিন আমরা করতাম, তাহলে 24 সাল পর্যন্ত কিন্তু এই গত স্বৈরাচারী সরকার জাতীয় পার্টিকে নিয়ে খেলতে পারতো না, এর আগেই বিদায় হতো।
তাই ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো, এই রক্তের মর্যাদা তোমাদের দিতে হয়, এটা যাতে আবার ধূলিসাৎ না হয়, সেই কারণে আগামী দিনে আওয়ামী লীগ নামক যে দল, যে গণহত্যাকারী দল, অতীত ঐতিহ্য যাই থাকুক না কেন, গণহত্যাকারী দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তো বটেই আগামী দিনে তারা নির্বাচন করতে কোনোভাবে না আসতে পারে। নির্বাচন করতে আপনি যে কথা বললেন, নির্বাচন করতে আসলেই এই অবৈধ টাকা দিয়ে আবার দেশের গণতন্ত্রকে নস্যাৎ করে দেশকে অস্থিতিশীল করবে। এই জন্য ছাত্রদের প্রতি আহ্বান থাকবে, দাবি তুলতে হবে, আওয়াজ তুলতে হবে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দেখেন, বিএনপি 2 বার ক্ষমতা হস্তান্তর করেছে। একবার 96 সালে ম্যাডাম খালেদা জিয়া বঙ্গভবনে ক্ষমতা হস্তান্তর করে বীরের মতো এসে পার্টি অফিসের সামনে লক্ষ জনতার সামনে বক্তব্য দিয়ে উনি বাসায় চলে গেলেন। 2006 সালে ক্ষমতা হস্তান্তর করেছে, লক্ষ জনতার এর মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করেছে। আর এরা কী করলো? এরা বলে পালাবে না, এর স্বাধীনতা, কত কিছু বললো। চিন্তা করেন, আমি 28 তারিখে বলেছি যে আপনাকে ক্ষমতা হস্তান্তর এখনও করে জাতির সামনে হস্তান্তর করে এখন নির্বাচনের কথা বলেন, নিরপেক্ষ সরকার কথা নেই, তা নাহলে আপনি 15ই আগস্ট পালন করতে পারবেন না। শোক দিবস, ওই দিন নাজার দিবস পালন হবে, আপনার যত অবকাঠামো আছে ভেঙে তছনছ করে দেবে। আমি পাবনা যাওয়ার সময় এই পাশে ও পাশে যে ভাস্কর্য দেখেছি, ভাস্কর্য থাকবে না, এখনও সময় আছে, আপনি বলে মাপছে একটা কিছু করেন। তারপর যখন মাপ করতে গেলে তা যায় না, তাহলে আওয়ামী লীগ থাকবে। একজন আওয়ামী লীগকে বলেন তো 5,000 কোটি আপনি দিবেন, একজন আওয়ামী লীগ এমপি একজন এসে বলবে যে আমি আওয়ামী লীগের এমপি, বলেন তো, কে বলে কিনা? তা কত অপকর্ম, কত নির্যাতন করেছে, মানুষের কাছে কত ঘৃণিত হয়েছে তারা। এই যে আপনি বললেন না ছাত্রদের আন্দোলনে হাজার হাজার লক্ষ লোক, এই ছাত্রদের কিন্তু খাওয়ার অভাব হয়নি, বাড়ির থেকে খাওয়ার নিয়ে আসলে দিয়েছে, বিস্কিট দিয়েছে, পাউরুটি দিয়েছে, মুড়ি দিয়েছে, কারণ সমস্ত মানুষের এই সরকারের বিরুদ্ধে। আমি বারবার আপনাকে বলতাম না, আপনার এই টেবিলে আমি ওই জায়গায় বসে বলে গেছি, 69 গণঅভ্যুত্থান, আপনার 90-তে আপনাকে ছাত্র অভ্যুত্থান, 96 হয়েছে প্রশাসনিক অভ্যুত্থান। তা আপনি প্রশ্ন করেছেন তাহলে এবার কী হবে? আর এবারও গণবিস্ফোরণ, সেটাই হয়েছে। পৃথিবীর ইতিহাসে দেখেছেন একজন প্রাইম মিনিস্টার দুপুরে খাবার খেতে পারে নাই, খাবার খেতে পারে না, জাতির সামনে একটা বক্তব্য দিতে পারে, বারবার বলেছি এই কাজটা কিন্তু আপনারা হবে। আমি ছিলাম মোহাম্মদপুরে, পরে আসতেছি রিক্সার পরে দেখে একটা লোক ঝাড়ু নিয়ে যাচ্ছে, তাহলে কী ব্যাপারকে মুরগি মাথা করে নিয়ে যাচ্ছে, হাঁসের ডিম নিয়ে যাচ্ছে, মুরগির ডিম নিয়ে কবিতা নিয়ে যাচ্ছে, তাহলে কী রে বাবা তুমি ঝাড়ু নিয়ে যাচ্ছে? স্যার কিচ্ছু পাইনি, সব নিয়ে গেছে, তো এটা নিয়ে যাচ্ছে হিসেবে রাখবো। আপনার চিন্তা করেন, গণভবন ধূলিসাৎ, জাতীয় সংসদ ভবন ধূলিসাৎ, 32 নম্বর ছাই হয়ে গেছে।